আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বান্দা জানোনি আল্লাহ রাব্বুল আলামিন কে? তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ নাই। এই মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, চতুর্দিকে গুনাহ সয়লাব। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে পৃথিবীতে কেন এসেছে, তার আসল উদ্দেশ্য কি, মানুষ ভুলে গিয়ে ঈমান আর আমল থেকে অনেক দূরে চলে গিয়েছে। নিজের জীবন নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে। কিভাবে উপার্জন করবে, কিভাবে সংসার চলবে, কিভাবে পেট ভরবে, পার্থিব জীবনের চিন্তায় লিপ্ত হয়ে গিয়েছে। ঠিক এমন এক মুহূর্তে, এমন এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহাব্বত করে, ভালোবেসে, আমাদের কাজগুলো থেকে আমাদেরকে ফারেক করে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি জায়গা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মসজিদ থেকে দামি জায়গা আর নাই। এই মসজিদে সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ পাঠ করছি সেই রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা শয়তানের ধোঁকায় পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকবে, তারা গুনার মতো লিপ্ত হয়ে যাবে। আমি আল্লাহকে চিনবে না, আমি মালিককে চিনবে না, আমি মালিক সম্পর্কে খবর রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য দয়া করে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যেন সঠিক পথের উপরে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি। আমরা যেন আমাদের প্রকৃত মালিককে ভুলে না যাই। আমরা যেন আমাদের প্রকৃত মালিকের ইবাদত করে, গোলামি করে জান্নাতকে কামাই করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ জামানায় আমাদের রাসূল হিসেবে পাঠিয়েছেন। সেই রাসূল এসে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমাদের মাঝে রেখে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল কোরআন। সেই রাসূলের প্রতি সকলেই দুরূদ পাঠ করছি, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আমরা শেষ জামানায় এমন এক সময়ে জীবনকে অতিবাহিত করতেছি যে জামানায় ঈমানকে বাঁচানো বড়ই কঠিন, তাকওয়াকে ধরে রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে গেঁথে রাখা বড়ই কঠিন হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। শত শত বছর অতিবাহিত হয়ে গিয়েছে। জানি না কিয়ামত আর কত বছর পরে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দিন যতই অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের সামনে আলো আসতেছে না, শুধু অন্ধকার আসতেছে। আমাদের সামনে শুধু ফিতনা আসতেছে, শুধু ফিতনা ফাসাদ আসতেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে গড়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দিন সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মতের আকাবির উলামায়ে কেরাম এর মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে, দ্বীন এসেছে। রাসূল বলেছেন যে উম্মতের উলামায়ে কেরাম, আমি রাসূলের ওয়ারিস, আমি রাসূল এক সময় থাকবো না, আমি রাসূলের কাজ করবে, আমি নবী, নবী ওয়ালা কাজ করবে, দাওয়াত আর তাবলীগের কাজ করবে, আমার দিন ভোলা উম্মত গুলোকে দিনের উপর অবিচল রাখবে আমার সেই ওয়ারিস গুলো, আমার উলামায়ে কেরাম, উম্মত গুলো। কিন্তু ফিতনার এমন অবস্থা, আজকে উলামায়ে কেরামের মধ্যেও অনেক মতপার্থক্য সৃষ্টি হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? এক হুজুর বলে এটা, আর এক হুজুর বলে এটা, এক আলেম বলে এটা, আরেক আলেম বলে ওইটা। একই বিষয়, আলেমদের মধ্যে মতপার্থক্য লাগছে, ঝগড়া। কঠিন ফিতনা নয়? এর চেয়ে বড় ফিতনার কি আছে বলেন? আমরা শেষ জামানে চলে আসছি, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, মুজতাহিদ ইমাম রাও নাই, আছে উলামায়ে কেরাম। আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, দিন সম্পর্কে তেমন ইলম আমরা হাসিল করতে পারি নাই। আমরা আলেমদের থেকে দিন শিখবো, আলেমদের থেকে দিন শিখতে গিয়ে দেখতেছি যে অনেক মতপার্থক্য। কঠিন একটা ফিতনার জামানায় আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি আলেম চিনে, হক্কানি আলেম চিনে আমাদের জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবা থেকে দূরে রেখেছে, এর মৌলিক একটা কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করি না। আমরা চিন্তা করি না, ফিকির করি না যে আমাদের একজন আল্লাহ আছেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, করছেন। আমি যে চলাফেরা করতেছি, একটা গাড়ি যখন চলে ব্যাটারির মধ্যে চার্জ থাকে, চার্জ থাকলে চলে, না থাকলে চলে না। আমি আপনাদের চলতেছি, হাঁটতেছি, খাইতেছি, এই যে চার্জ, এই যে হায়াত, এই যে রূহ, এই যে পরিচালনা যে করতেছে কে? আল্লাহ। আমরা ভাবি না, আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করি না, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি। সম্মানিত হাজিরিন,
কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর মধ্যে যে আয়াতুল কুরসি আছে, কোরআনের মধ্যে সর্ববৃহৎ যে আয়াত, যদি কেউ বলে ফেলে ভাই আপনি মুসলমান, কোরআনের মধ্যে সবচাইতে বড় আয়াতটা কোনটা, তো বলবেন আয়াতুল কুরসি। কি আয়াতুল কুরসি? এই আয়াতের মাধ্যমে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জানা দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। বান্দা জানোনি আল্লাহ রাব্বুল আলামিন কে? তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, সিজদা করার উপযুক্ত আর কেউ নাই। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ। বিপদগ্রস্ত হলে চাইবো আল্লাহ তাআলার কাছে, কারণ তিনি ছাড়া আর কেউ নাই সাহায্যকারী, ঠিক কি না? অসুস্থ হলে শেফা চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঋণগ্রস্ত হয়েছি, ঋণ থেকে পরিত্রাণ চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, তওবা করব, ক্ষমা চাইবো, চোখের পানি ঝরাবো, গুনাহ থেকে মাফ চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহই তোমাদের একমাত্র ইলাহ। আমার কাছেই চাও, আমার দিকেই মুখাপেক্ষী থাকো, অন্য কোনো দিকে মুখাপেক্ষী হতে যেও না। বান্দা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, বান্দা আমি তোমাদের ইলাহ, কিন্তু আমাদের খবর নাই যে আল্লাহ আমাদের ইলাহ, আমাদের খবর নাই। আমাদের সন্তান যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে না চেয়ে কোথায় কোথায় গিয়ে চেয়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? ঠিক কথা ঠিক আছে না? সন্তানের প্রয়োজন হলে বান্দা উচিত ছিল আল্লাহ তাআলার কাছে চাওয়া। বান্দা দৌড় দেয় ভণ্ড বাবার কাছে, কোথায় বটগাছ কি আছে, কোথায় কি আছে এগুলো দৌড় দেয়, তাই না? এগুলোর কাছে গিয়ে সন্তান চাই। সন্তান দেওয়ার মালিক কে বলেন? মালিক কে? আল্লাহ। মসজিদে উসুদ হামা রুয়ে জমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীটাকে সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। শর্ত হচ্ছে পবিত্র হতে হবে। কি হতে হবে? যেখানে সিজদা দিবেন জায়গাটা পবিত্র হতে হবে। যেখানে ইচ্ছা সিজদা দেন, কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্যান্য নবীদের জামানায় ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গা ছিল, তবে আমি আপনার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর জমিনটাকে সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেখানেই থাকেন আপনি গামছা বিছিয়ে নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম সিজদা দেওয়ার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম। তবে বান্দা
আমরা এমন নিকৃষ্ট হয়ে গিয়েছি, আমরা সেই ইলাহকে ভুলে মানুষ হয়ে মানুষের কদমে সিজদা দেয়। কথা বলেন, আছে না নাই? মানুষ হয়ে এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যা লেখা আছে এখানে সন্দেহ করার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত ছিলেন, আছেন, থাকবেন। বুঝে আসছে? যখন ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে চুবায়ে চুবায়ে মারছিলেন, তখন আল্লাহ ছিলেন না? ছিলেন। নমরুদকে যখন সামান্য মশা মাছি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে চির বিদায় করে দিয়েছেন, তখনও তো আমার মালিক ছিলেন। যখন আবু জেহেলকে বদরের প্রান্তরে হত্যা করা হয়, পরিশেষে আব্দুল ইবনে মাসউদ যখন আবু জেহেলকে হত্যা করে দেয়, এই নির্মম অবস্থার সময় আমার আল্লাহ ছিলেন। আবু লাহাব এর শরীরে পচন ধরে যায়, পরিবারের মানুষরা পর্যন্ত তার কাছে যায় নাই, দূর থেকে পানি নিক্ষেপ করে লাঠি দিয়ে ঘুঁটা দিয়ে গর্তের মধ্যে ফেলে আবু লাহাবকে শেষ করে দিয়েছেন। ওই মালিক তখনও ছিলেন, এখনো আছেন। সুতরাং যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিন এখনো থাকা সত্ত্বেও আমরা আল্লাহ থেকে গাফেল হয়ে সেই আবু জেহেল, আবু লাহাব, ফিরআউনের পুত্রের শরীরের মতো যারা আমরা জুলুম, অন্যায়, অবিচার, পাপাচার, জেনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, তাদের ভাবা উচিত আল্লাহ তাআলা তখনও ছিলেন, তখনও দেখতেন, এখনো আছেন, এখনো দেখেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়্যুম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত ছিলেন, আছেন, থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কাইয়্যুম, সবকিছু নিয়ন্ত্রণকারী কে? আওয়াজ করে বলেন, সবকিছু নিয়ন্ত্রণকারী কে? প্রতিদিন সূর্য ওঠে, আবার সূর্য ডুবে যায়, তারকারাজি দেখা যায়, আবার হারিয়ে যায়, আকাশে মেঘ বৃষ্টি বর্ষণ হয়, আবার মেঘটা চলে যায়, মাঠে কোনো ফসল ছিল না, আমি গোলাম, আমার মধ্যে কোনো পাওয়ার নাই, আমার মধ্যে কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, অসহায়, অসহায়ের মতো ধানের চারাগুলো রোপণ করে আসছি, ফসলের চারাগুলো রোপণ করে আসছি, সেই গাছগুলো বড় হয়েছে, ফসল ধরছে, মাঠ ভরা ফসল, ধান, নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফসল দিয়েছেন কে? আমি আপনার ক্ষমতা ছিল? ছিল? বলবেন যে বীজ তো দিলাম, একসময় তো বীজ ছিলই না, তখন কি মানুষ না খায় ছিল? তখন ফসল আর ভালো হতো, ঠিক না? তখন ফসল আর কি হইতো? ভালো হইতো। তো সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রণ করেন। এই আসমান নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিন নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান দেখতেছি, আকাশ দেখতেছি, কোন খুঁটি দেখতেছি না, কোন খুঁটি দেখতেছি না। কত বড় কুদরত ওয়ালা আমার মালিক, যে আমরা সামান্যতম একটা বিল্ডিং বানাইতে গেলাম, কতগুলা খুঁটি দিয়ে দিলাম, ঠিক না? কতগুলা খুঁটি দিলাম, এরপরে ভয় লাগে আরে ভেঙে পড়ে কিনা। ভিত দিলাম 2 তলা, বানাইছি 3 তলা, ভেঙে পড়ে কিনা ভয় লাগে কি লাগে না? লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ, বিশাল আকাশ, শেষ আমরা শেষ চোখে দেখে শেষ করতে পারি না। এই আকাশের কোনো ত্রুটি আছে? বানাইছেন কে? নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, বান্দা আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করি, সব কিছু নিয়ন্ত্রণ করি, কাজে আমি আল্লাহ তোমাদের ইলাহ, আমি আল্লাহ তোমাদের মাবুদ, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী, পুরা জগৎটাকে নিয়ন্ত্রণ করেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, মানুষ তো কাজ করে, মানুষ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বিশ্রামের প্রয়োজন হয়। মানুষ যখন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কয়েক ঘন্টা কাজ করার পরে বিশ্রাম নিতে যায়, তার খাবারের প্রয়োজন হয়, তার ঘুমের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন
পুরা পৃথিবী, পুরা বিশ্ব জাহানকে নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করেন, কিন্তু তিনাকে ঘুম তন্দ্রা, ঘুম তন্দ্রা পাকড়াও করতে পারে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। পুরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেন, পুরা বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে রিজিক দেন, সমুদ্রের সমস্ত প্রাণীগুলোকে রিজিক দেন, পাহাড়ের নিচে গভীর গর্তের ভিতরে ছোট ছোট পিপিলিকা, সেগুলোর কাছেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছে দেন। সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। আল্লাহ বলতেছে, বান্দা, না আমার ঘুম আসে না, আমার তন্দ্রাও আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ঘুম আসে না, কোনো তন্দ্রাও আসে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব কিছু যার জন্য, সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আমাদের রব। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত সময়, বেশি কথা বলার সুযোগ নাই। এতটুকু আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়েছেন, নিজেই নিজের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা জীবিত ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। ওই যে চট্টগ্রামের মধ্যে বন্যা হচ্ছে, বাড়ি ঘর সব ডুবে চলে যাচ্ছে, খবরে দেখলাম। তো এখন বলতে পারেন আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে সব যে ডুবে ভেসে চলে যাচ্ছে, এটা কেমন নিয়ন্ত্রণ হলো? বলতেই পারে মানুষ, ঠিক আছে না? এটা কেমন নিয়ন্ত্রণ হলো? বন্ধু, যে পরিমাণ গুনাহ, অন্যায়, অবিচার, জুলুম আর হিংসা, বিদ্বেষ আর পাপাচার জেনার মধ্যে আমরা লিপ্ত হয়েছি, শুধু চট্টগ্রাম না, পুরা পৃথিবীকে ডুবিয়ে দিলেও মনে করেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের উচিত হতো, উচিত হতো। কি হতো? উচিত হতো। প্রশ্ন করার সুযোগ ছিল না। কথা বলেন, প্রশ্ন করার কি ছিল না? সুযোগ ছিল না। এত গুনার মধ্যে লিপ্ত থাকার পরেও, এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা যে প্রাকৃতিক অবস্থাকে সুন্দর রেখেছেন, শীতল রেখেছেন, আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে রাখেন নাই, আযাব নাযিল করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সকলের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ।